لأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رقم برخود بناداني كشيدي كنادر بصحبة برغزيدي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এর মহান শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি এক পরিবেশে এসে সকলকে বসে দ্বীনি কিছু কথা শোনা এবং বলার মতো সুযোগ করে দিয়েছেন সেজন্য সেই মহান রবের দরবারে কৃতজ্ঞতার পরিচয় দিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্যই, কিন্তু মানুষ দুনিয়ায় এসে তার রবকে ভুলে গিয়ে বিভিন্ন ফিতনা ফাসাদে পড়ে, দুষ্ট বন্ধু বান্ধবের ধান্দায় পড়ে, শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়ে গুনাহ করছে। এজন্য আজকে আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনব গুনাহ থেকে বাঁচার কিছু উপায়, গুনাহ থেকে বাঁচার কিছু আমল আমরা জানবো এবং সেগুলো মনে রেখে নিজেদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অনেক সময় আমরা গুনাহ করি। গুনাহ করার কেন ইচ্ছা হয়? শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢোকাতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনোই গুনাহ করতে পারে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ৭ নম্বর সূরা সূরাতুল আ'রাফের 201 নম্বর আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যখন ওই শয়তানের কোন প্ররোচনা তাদেরকে স্পর্শ করে
তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে একমাত্র তাকেই ভয় করে, তখন তারা আল্লাহকে ভয় করার সাথে সাথে গুনাহ থেকে বেঁচে যায়। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কলিজার মধ্যে একবার গেঁথে যায়, ওই বান্দাকে গাছের সাথে বেঁধেও কোনো গুনাহ করানো সম্ভব নয়। দুনিয়ার জমিনে আমরা অনেক সময় কিছু মানুষ ভুল করার কারণে, অপরাধ করার কারণে জেলখানায় ঢুকায় দেই, কিন্তু পরিণামে দেখা যায় ওই সমস্ত অপরাধীরা জেলখানা থেকে ছাড়া পেয়ে আরো বড় সন্ত্রাসী হয়। এজন্য মানুষগুলোর দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেন, দেখবেন এই মানুষগুলো আর অন্যায় করবে না, কোনো অপরাধ করবে না। মানুষের ভয় না থাকার কারণে, মানুষের দিলে আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ হয়ে মানুষকে গালিগালাজ করে, মানুষ হয়ে মানুষকে বকা দেয়। সামান্য একটা বিষয় নিয়ে, ছোটখাটো একটা বিষয় নিয়ে মানুষ হয়ে মানুষকে লোহার ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে, খুন করে ফেলে। অথচ 3টি কারণ ছাড়া মানুষকে হত্যা করা জায়েজ নেই। একমাত্র 3টা কারণ ছাড়া মানুষ হয়ে মানুষকে হত্যা করা জায়েজ নাই। সেই 3টা কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর কিসাসের বিধানকে ফরজ করা হয়েছে। অর্থাৎ কোন স্বাধীন পুরুষ যদি কোন স্বাধীন পুরুষকে হত্যা করে, তাহলে ইসলামী আইন অনুযায়ী হত্যাকারীর পক্ষ থেকে এই এখতিয়ার আছে। শুধু তাই নয়, যদি একজন গোলামকে অন্য একজন গোলাম হত্যা করে, তাহলে কিসাস স্বরূপ ইসলামী আইন অনুযায়ী তার নিয়ম হলো ওই গোলামের পক্ষ থেকে তাকেও হত্যা করা হবে। শুধু তাই নয়, একজন নারী হয়ে যদি অন্য একজন নারীকে হত্যা করে ফেলে, তাহলে ওই নারীর আত্মীয় স্বজন যারা আছে তারা চাইলে তাদের পক্ষ থেকে তাকেও ইসলামী আইন অনুযায়ী হত্যা করতে পারবে। এ হলো 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নূরের 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে, ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদেরকে 100টা বেতের আঘাত করো। এই দুনিয়ার মধ্যে অসংখ্য ছেলে মেয়ে লেখাপড়ার নাম করে পার্কে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তারা জিনায় লিপ্ত হচ্ছে, ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আর এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত ব্যাখ্যার মধ্যে বলেন, এই বিধান শুধুমাত্র অবিবাহিত ছেলে মেয়ের ক্ষেত্রে, কিন্তু যদি কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করে, তাহলে ইসলামী আইন অনুযায়ী তার নিয়ম হলো গলা পর্যন্ত মাটি খনন করে সেখানে প্রবেশ করিয়ে তাকে পাথর মেরে হত্যা করা। এ হলো 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হলো, যদি কোনো মানুষ ইসলাম গ্রহণ করার পর আবার ইসলাম ত্যাগ করে কুফরের দিকে ফিরে যায়, অর্থাৎ মুরতাদ হয়ে যায়, তাহলে তাকেও হত্যা করা। মুরতাদ কাকে বলে? আল মুরতাদু হুয়া রাজিউ আনিল ইসলাম, যে ইসলাম থেকে কুফরের দিকে ফিরে যায় তাকে মুরতাদ বলা হয়। মুরতাদ যারা হবে, ইসলাম গ্রহণ করার পর যারা কুফরিতে লিপ্ত হবে, তাদেরকে হত্যা করা হবে। এ ব্যাপারে বিশ্বনবীও বলেন, ঘোষণা দিয়ে বলেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে তার ধর্মকে পরিবর্তন করে, ফাকতুলুহু, তাকে কতল করো, তাকে হত্যা করো।
এই তিনটা কারণ ছাড়া মানুষ হয়ে মানুষকে হত্যা করা জায়েজ নাই। অথচ রাগের মাথায় রাগান্বিত হয়ে মানুষকে হত্যা করে, গালিগালাজ করে। অথচ মানুষ হত্যা করা মহা একটা অপরাধ। এজন্য এই তিনটা কারণ ছাড়া মানুষকে হত্যা করা যাবে না। শুধু তাই নয়, অনেকেই রাগের মাথায় রাগান্বিত হয়ে নিজের স্ত্রীকে একটা নয়, দুইটা নয়, শত শত তালাক দিয়ে ফেলে। আর ইসলামী আইন অনুযায়ী নিয়ম হলো, তালাক এটা এমন একটা বিষয়, তালাক দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে যায়। এজন্য তালাক হলো ইসলামের মধ্যে নিকৃষ্টতম একটা বৈধ বিষয়। এজন্য তালাকের বিষয়ে খুব সাবধান থাকবেন। অনেক সময় হাসি তামাশা করে, মস্কারি করে, মজা করে স্বামী স্ত্রীকে তালাক দেয়, শত শত তালাক দেয়, অথচ সে খেয়াল করে না যে তালাক হয়ে গেছে। আর ইসলামী আইন অনুযায়ী নিয়ম হলো, তালাক দেওয়ার পরে যে নিয়ম আছে ওই নিয়ম না পালন করা পর্যন্ত একসাথে হওয়া যাবে না। অথচ অসংখ্য অগণিত স্বামী স্ত্রী আছে, তালাক দেওয়ার পরেও একসাথে থাকে, তার মানে জিনা করে। এজন্য রাগের মাথায় কাউকে গালিগালাজ করা যাবে না, কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুইজন লোক রাগের মাথায় ঝগড়া করতেছিল। ঝগড়া করতে করতে একজন অপরজনকে প্রচন্ড রাগান্বিত হয়ে গালিগালাজ করতেছিল, যেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে প্রচন্ড বাজে ভাষায় গালিগালাজ করতেছিল। বিশ্বনবী তাদের এই দৃশ্য দেখে বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালা আ'লাযা বু'আত আনহুমা ইয়াজিদ। আমি এমন একটি সেন্টেন্স জানি, এমন একটি বাক্য জানি, এমন একটি কালিমা জানি, যেই ব্যক্তি যদি রাগের মাথায় পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাগকে দূর করে দিবেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কালিমাটা কি? বিশ্বনবী বললেন, সেটা কোনো কঠিন কালিমা নয়, কঠিন কোনো দোয়া নয়, সেটা সকলেই জানি। সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এজন্য আমরা যখনই রাগ উঠবে সাথে সাথে এই দোয়াটি পড়ে নেব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাগকে দূর করে দিবেন, গুনাহ থেকে বাঁচতে পারবো। 2 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হলো, নিজের মন যা চায় তা করা যাবে না। মন চাইবে একটু বাজারে গিয়ে টিভি দেখি, মন চাইবে ইউটিউবে ঢুকে নাটক দেখি, মন চাইবে সুদ খাই, ঘুষ খাই, মন চাইবে অবৈধ পথে উপার্জন করি, মন চাইবে বিভিন্ন হারাম কাজে লিপ্ত হই, এগুলো করা যাবে না। অনেক সময় আমাদের মনে ভালো কথাও ভালো লাগে, আবার পাশে যদি গান বাজনা হয় সেগুলোও ভালো লাগে। কেন? কারণ হচ্ছে মানুষের নফস হচ্ছে 3 প্রকার। নফস হচ্ছে 3 প্রকার। 1 নম্বর নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। কোরআনে কারীমের 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় নফস মানুষকে গুনাহের দিকে ধাবিত করে, তবে সেই নফস ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করেন। এই যে শীতের সময় চলছে, এশারের নামাজের পর আপনি কম্বল একটা গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন, শেষ রাত্রিতে মুয়াজ্জিন আজান দিয়েছে, আজানের আওয়াজ কানে পৌঁছা সত্ত্বেও মন চাইবে
জামাতে উপস্থিত না হয়ে আরেকটু শুয়ে থাকি, মন চাইবে বাড়িতেই নামাজ পড়ে নেই, মন চাইবে ঘুমিয়ে থাকি। অনেকেই ভাববে এখনো তো জামাত শুরু হতে দেরি আছে, সময় আছে, একটু শুয়ে থাকি। এই কথা ভেবে আপনি শুয়ে আছেন, কিন্তু কিভাবে কখন কোন সময় চোখ লেগে গেছে ঘুমিয়ে পড়েছেন আপনি নিজেও জানেন না। অন্য দিক দিয়ে সূর্য উঠে গেছে, এরপরে এদিক দিয়ে জামাত শেষ হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইবে আমার বান্দা আমার ডাকে সাড়া দিয়ে আমার কুদরতি পায়ে সিজদা করো, কিন্তু মন চাইবে আমি আমার মন মতো চলি। এজন্য আমরা নফসের চাওয়াকে প্রাধান্য দিব নাকি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিব? আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিব। এজন্য গুনাহ থেকে বাঁচার উপায় হলো নফস যা চাইবে তা করতে দেওয়া যাবে না। এ হলো নফসে আম্মারা, খালি গুনাহের দিকে ধাবিত করে। 2 নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা। পবিত্র কোরআনে কারীমের 75 নাম্বার সূরা সূরাতুল কিয়ামার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কসম খেয়ে বলছেন, এবং সেই নফসের কসম খেয়ে বলছেন যে নফস গুনাহ করার পরে লজ্জিত হয়। কিছু মানুষকে দেখবেন তারা গুনাহ করার পরে নিজে নিজেই লজ্জিত হয়ে যায়, নিজে নিজেই আফসোস করে, নিজেই নিজেকে ধিক্কার দেয়, নিজেই নিজেকে তিরস্কার করে, আফসোস করে বলে হায় এটা আমি কি করলাম, তাওবা করে নেয়। এমন নফস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। 3 নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্নার অধিকারী হবে যারা, সৌভাগ্যবান হয়ে যাবে তারা। নফসে মুতমাইন্না হচ্ছে এমন নফস যেই নফস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে ইবাদতের মধ্যে সে স্বাদ পেয়ে যায়, শান্তি পেয়ে যায়, গুনাহ করতে চায় না। এমন নফসের অধিকারী লোকদের যখন জীবনের বাতি নিভে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে ডেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্ট চিত্তে বেরিয়ে আসো, বেরিয়ে এসে আল্লাহর নেককার বান্দাদের সাথে শামিল হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এজন্য এমন নফসের অধিকারী হতে চাই কি চাই না? সকলেই আমরা হতে চাই। তবে কি কাজ করলে এই নফসের অধিকারী হতে পারবো, নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।